This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে ইউনূস সরকারের নির্লজ্জ চক্রান্ত চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন এগিয়ে আনার আর্জি মামলায় সওয়ালই করতে পারলেন না সন্ন্যাসীর আইনজীবী। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল। তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, বাংলাদেশে ইউনূস সরকারের নির্লজ্জ চক্রান্ত চলছে। চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন এগিয়ে আনার আর্জি মামলায় সওয়ালই করতে পারলেন না সন্ন্যাসীর আইনজীবী। কি বলছেন তিনি শোনাবো। আমাকে কোর্টের মধ্যে যে এই যে হামলাটা করলো, আমাকে কোর্ট ইন প্রেজেন্স অফ দি জজ, তো আমি নিগৃহীত হয়েছি। আমার মামলাটা আমাকে মুভ করা থেকে বঞ্চিত করেছে কিছু লয়ার। জজ সাহেবের কোনো দোষ নাই, লয়ার যারা ছিল অপরপক্ষের লয়ার তারাই আমাকে এখানে হামলাটা করেছে কোর্টের ভিতরে। আমাকে শুনানি করতে দেয় নাই। ইন দ্য মিন টাইম জজ সাহেব এই অ্যাপ্লিকেশন 3টা রিজেক্ট করে দিয়েছেন। এখন আমাদের একমাত্র পথ এই রিজেকশনের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়া। যেহেতু আমরা নিম্ন কোর্টে কোনো বিচার পেলাম না, আমরা হাইকোর্টে যাব বন্ধের পরে। আমাকে পুলিশ নিয়ে আসছে কোর্টের মধ্যে, যেহেতু অবস্থা ভালো ছিল না, আমাকে পেলেই মারবে। কারণ আমি ঢাকা থেকে আসলাম কেন, আমার দোষ হলো আমি কেন ঢাকা থেকে আসলাম, চিন্ময় প্রভুর জন্য আমি কেন বেল মুভ করতে আসলাম। ওরা বলছে আমার কোনো ওকালতনামা নাই। এটা এক্স্যাক্টলি একবারে কমপ্লিটলি ফলস স্টেটমেন্ট। আমি নিশ্চয়ই লড়বো, কারণ আমি ভয় পাই নাই। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল। সিজার, এই আশঙ্কাই তো করা হচ্ছিল প্রথমে রমেন বাবু যাকে মারধর করে রীতিমতো আইসিইউতে পাঠিয়ে দেওয়া হলো, এরপর এই আইনজীবী রবীন্দ্র ঘোষ যিনি একদম বিস্ফোরক ভাবে আমাদের জানিয়েছেন যে তিনি যখন গিয়েছিলেন তখন তাকে নিগ্রহ করা হয়। এই আশঙ্কাই তো হচ্ছিল যে তা কাউকেই দাঁড়াতে দেওয়া হবে না, এমনই অত্যাচার করা হবে, এমনই নিপীড়ন করা হবে। একদমই, এবং সেই জায়গা থেকে কোথাও কিন্তু বাংলাদেশ প্রশাসনের একটা দ্বিমুখী পরিকল্পনা বা দ্বিমুখী নীতি আমরা দেখতে পাচ্ছি। কারণ বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পরে কোথাও ভারতের কাছ থেকে যে চাপ তৈরি হয়েছিল, তার পরবর্তীতে এই আইনজীবীকে অর্থাৎ রবীন্দ্র ঘোষকে চট্টগ্রাম আদালত পর্যন্ত সরকারি নিরাপত্তায় তাকে পৌঁছতে দেওয়া হয়। অর্থাৎ এই জায়গায় বহির্বিশ্বের কাছে কোথাও কিন্তু বাংলাদেশ প্রমাণ করতে চাইছে যে বাংলাদেশের আদালত নিরপেক্ষ এবং সেখানে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী তিনি আইনি লড়াইয়ের সুযোগ পাচ্ছেন। কিন্তু আদালতের ভেতরে আইনজীবীরা যে তার উপর যেভাবে হামলা করেছে বা আইনজীবীরা যেভাবে তাকে বাধা দিয়েছে, সেই বিষয়টা কিন্তু বাইরে আসছে না এবং সেই জায়গা থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। ধিক্কার জানানোর মতো। আপাতত তোমাকে ধন্যবাদ সিজার।